চলে এসছে মম্মামের নতুন হারমোনিয়াম। মম্মামের নতুন হারমোনিয়াম চলে এসছে। আনবক্সিং করি তাহলে। হ্যাঁ, মাম্মামের নতুন হারমোনিয়াম চলে এসছে। মাম্মাম ভীষণ হ্যাপি। আর দাদা আনবক্সিং করছে, কিরম করে কি করছে সব দেখে নিচ্ছে। আর দাদা ভালো করে বোনকে সব শিখিয়ে দিচ্ছে, কারণ আমরা তো অত ভালো করে জানি না। আর ও গানের জগতের লোক, গান নিয়েই থাকে, এই সমস্ত ওর খুব ভালো লাগে। বোনকে ভালো শেখাতে পারবে। এটা মাম্মামের পিস্তত দাদা। দাদাও গান টান নিয়েই থাকতে ভালোবাসে, গান টান শেখে, গান টান করে। তো দাদাও খুব ভালো গান গায়। তোমাদের শোনাবো নেক্সট দিন একটা ভালো গান দাদা ভাইয়ের। তো এখন খুব এনজয় করছে মাম্মাম ওর নতুন হারমোনিয়াম, ফার্স্ট হারমোনিয়াম। বুঝতে পারবে দেখি কোথাও নিয়ে যাওয়া হয় তখন লক করবে, আদারওয়াইজ যেতে থাকবে। এই এখানে হাত দেবে, দুটোকে, হ্যাঁ জিরো, তিনটে জিরো, এদিকে তিনটে জিরো, এই দুটোকে এরকম করে টানলে উপর থেকে খুলে, আবার এটা প্রেস করলে বন্ধ। আর এটা যখন প্রেস করব তখন পাল্টে যাবে। নাম্বার পাল্টানোর কোনো দরকার নেই, নাম্বারে হাতই দেওয়ার দরকার নেই। না বসে যাচ্ছে, নাম্বারটাকে সরিয়ে দিতে, তাহলে খুলবে না, লক হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, সে তো নাম্বার সরিয়ে দিলেই লক হয়ে যাবে। আচ্ছা, এটাকে কেমন করে দেখাবো? এটাকে খুললে তো দেখাবে এইখানে, এইখানে সেইখানে, এই যে এটা জাংশনে ভরা আছে, এটা এখানে আছে, এটা এখানে, এটাকে জাস্ট লক করার মতো, মানে এই দুটো আংটার মতন জায়গা আছে, এটাকে ধরে একটা ওইখানে আর এটা একটু করিয়ে দিয়ে কেন বের করতে হবে না? এটা তো বের করতেই হবে। কি ছোট মানুষ, ছোট সবাই বড়। এটাকে যখন ওঠাবে এই স্প্রিংটায় কিন্তু হাত দেবে না, আর এইদিকের স্প্রিংটায় হাত দেবে না। শ্রুতিনন্দন তো এই হারমোনিয়াম তো দেখেছো তো, শ্রুতিনন্দন আছে তো, শুধু ফাঁকা জায়গাটায় হাত দেবে, মানে একদম ওপরে। আমি কোথায় হাত দিচ্ছি দেখুন, এইখানে, ঠিক আছে? এবার দুদিকেই ফাঁকা জায়গাটা, এদিকেও ফাঁকা জায়গায় হাত দিয়েছি, এই ওপরটা একদম ওপরে সিলিংটা ধরে দুদিক থেকে সেম প্রেশারটা তুলে দিতে হলো। এটা তো সবাই জানে, খোলা বন্ধ, রিড করে। এবার এগুলো, আচ্ছা হারমোনিয়াম যখন বন্ধ না, ওদিকটা যারা বাঁহাতে বাজায় তাদের জন্য এখানে 4টে নব আছে। বড় নব 4টে আছে, 1 2 3 4, ছোট নব আছে 1 2 3 4 5টা। এই বড় 4টে নবের মধ্যে 3টে নব খুললেই হবে, প্রথম 3টে নব খুললেই হবে। ওটা কোনো কাজের দরকার নেই, ওটা অত দূর খোলার দরকার নেই। হারমোনিয়াম থেকে বেশি আওয়াজ বার করে লাভ নেই, তোমার ভয়েসটাই আসে। হারমোনিয়ামটা ইজ ফর সাপোর্ট। যখন খুলবে তখন ব্যাস। ছোটগুলো খোলার দরকার নেই, ছোটগুলো অন্য কাজে লাগবে, ওটা এখন লাগবে না। যাত্রা বাজানোর সময় ব্যাকগ্রাউন্ডে আগেকার থেকে লাগতো, এখন লাগে না, কম লাগে। বি ফ্ল্যাট না, ফ্রিকোয়েন্সিটা এত স্ট্রং। কতক্ষণ বাজছে সাস্টেইনটার কথা বলছি। একবার বেলো টানলে কতক্ষণ বেজে থাকছে। ওটা কি মানে? ও আচ্ছা, বি ফ্ল্যাট তো, বি ফ্ল্যাট এই শুরু থেকে হয় হচ্ছে সি, এটা সি, সি সি এর পর কি আসে? সি শার্প, এটা ডি, ই এফ, এফ শার্প, জি, এই জি, জি তো
জি বলেছে, আমি সি শুনলাম। হ্যাঁ জি বলেছি। জি এইচ হয় না। ব্যাস, এই যে সি পর্যন্ত, সি টু সি এটা একটা অক্টেভ, এই সি টু সি এটা আরেকটা অক্টেভ, এটা সি টু সি আরেকটা অক্টেভ। এটাকে বলে সেস্টেট। এটা লাগে না, এটা অতি তারা। বাংলা হিন্দুস্তানি ক্লাসিক্যালের মধ্যে তারা, উদারা, মুদারা, অতি তারা। অতি তারা লাগে না, ওটা বাজানোর ক্ষেত্রে মানুষ ব্যবহার করে। খুব একটা সব ম্যাক্সিমাম মানুষের ভয়েস এখানে এর পরে আর যায় না। হ্যাঁ, কাওয়াল সিঙ্গাররা কাওয়ালদের ভয়েস দিতে পারে, বাট সাধারণ যারা গান গায় তারা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা আধুনিক গান যারা গায়, তারা এইখানে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে পারে না, গায়ে অসম্ভব। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এটা কি তাহলে হলো? অনেক গায়ে জোর আছে ওর, দেখ কি হয়। তুই এদিকে ঘুরে এইখানে হাত নিয়ে, ঠিক আছে, একটার পিছনে হাত নেবে, এখানে একটা পিছনে হাত নেবে, এই আঙুলটা এটা ফুটোর ভিতরে পাবে, হাতের ভিতরে পাবে, আর এই তিনটে আঙুল থাকবে ওই পাশে, পিঠের দিকটা, ঠিক আছে? তোমার হারমোনিয়াম, তোমার ইয়ে হচ্ছে এটা সা, লা, সা, সি থেকে যে কোনো কি ইনস্ট্রুমেন্ট, এটা হারমোনিয়াম হোক, কিবোর্ড হোক, অ্যাকর্ডিয়ন হোক, পিয়ানো, গ্র্যান্ড পিয়ানো, যাই হোক, যে কোনো কি ইনস্ট্রুমেন্টের শুরু হয় সি থেকে। এটা হচ্ছে সি, ফার্স্ট নোট ইজ সি। সি এর পরে হোয়াইট কি ডি, ব্ল্যাক কিতে পরে আসছে, ডি এর পরে ই, এফ, জি, তারপর এ, বি, আবার সি, একটা অক্টেভ হয়ে গেল। ব্ল্যাকগুলো কি হাফ যাচ্ছে, এটাকে একটা নোট থেকে, সি নোট থেকে যখন ডি নোটে যাচ্ছে, মানে এটাকে বলে ওয়ান টোন উঠছে, এটাকে টোন ইউনিট দিয়ে বলা হয় আর, ঠিক আছে? টোন ইউনিটে বলা হয়। একটা এই সি থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে ওয়ান টোন। আর সি আর ডি এর মাঝে কি আছে? সি শার্প। সি শার্প তো, বা সেটা ডি এর নিচে আছে বলে আমরা ডি ফ্ল্যাট বলি। এবার ডি ফ্ল্যাট টোনটা তাহলে কি, ডি ফ্ল্যাট নোটটা সি নোটের থেকে তাহলে কতটা দূরে আছে? সি থেকে ডি যদি ওয়ান টোনে থাকে, হাফ টোন, বা ওটাকে বলে ওয়ান সেমিটোন, ঠিক আছে? এইটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং। মানে এটা কিছু না, এটা একটা মানে জাস্ট বেসিক নলেজ একটা, আর কিছু না, কিছুই না। এটা সি, সি শার্প, ডি, কি হলো? সি থেকে সি শার্প হচ্ছে ওয়ান সেমিটোন উঠলো, ওয়ান সেমিটোনের পর এটা আবার ওয়ান সেমিটোন বাড়লো ডি, আবার ওয়ান সেমিটোন বাড়লো ডি শার্প বা ই ফ্ল্যাট যেটাকে বলে, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প বা বি ফ্ল্যাট, যেহেতু বি এর নিচে, বি এর থেকে হাফ কম, তাই বি ফ্ল্যাট, বি এর কোনো শার্প নেই, আর ই এরও কোনো শার্প নেই। হ্যাঁ, এটা বলেছে তো, হ্যাঁ একদম এক্স্যাক্টলি। বি, এই সরি, বি ফ্ল্যাট বা এ শার্প, যেটা এ শার্প সেটাই বি ফ্ল্যাট, যেটা জি শার্প সেটাই এ ফ্ল্যাট, আর যেটা এফ শার্প সেটা জি ফ্ল্যাট, যেটা ডি শার্প সেটা ই ফ্ল্যাট, যেটা সি শার্প সেটা ডি ফ্ল্যাট। এই তো ব্যাপার, এর বাইরে কিচ্ছু না। বাকি অক্টেভেও সব একই গ্রাম, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। অশুদ্ধ শুদ্ধ ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে কিভাবে বলবো? এটা সা তো, সা, রে, গা, এটা শুদ্ধভাবে হচ্ছে। আর অশুদ্ধ স্বর কি? মাইনর নোটস গুলো হয়ে যায় অশুদ্ধ বলে, ইংলিশে বলে মাইনর। যে মাইনর নোটটা হবে সেটা সেই স্কেলে অশুদ্ধ স্বর। যেমন কি অশুদ্ধ স্বর মানে এরকম ভাবার কারণ নেই যে অশুদ্ধ স্বর মানে আমার গলাও অশুদ্ধ হয়ে যাবে, এরকম ব্যাপার না। অশুদ্ধ স্বর মানে হচ্ছে ওটা ক্লাসিক্যালের ভাষায়, বাংলায় বলে অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ স্বর, এটাকে ইংলিশে বলে মাইনর নোট। যেমন বলছি, আচ্ছা অশুদ্ধ স্বর এবার কোনগুলো বলছি? এগুলো সব শুদ্ধ হচ্ছে। অশুদ্ধ হচ্ছে এই যে এটা রে হচ্ছে তো, এটা রে হলো, রেটাকে যদি আমি একটা নিচের বাজাই, মানে স্কেলটা কি থাকবে? বি ফ্ল্যাটই থাকবে, বি ফ্ল্যাট স্কেলের বাইরে যাওয়া যাচ্ছে বা হচ্ছে বি ফ্ল্যাটের মধ্যেই আমি থেকে
স্বরগুলোকে জাস্ট চেঞ্জ করতে চাইছি, তাহলে সেটা অশুদ্ধ হয়ে যাবে। যেমন কি রেটার জায়গায় আমি এই রেটা বলবো, এটাও একটা রে, এটাকে বলে কোমল রে, ঠিক আছে? একদম এই সা রে। এবার আমি যদি কোমল রে বলি সা রে, এটা তো শুদ্ধ, সা রে গা, এগুলো সব শুদ্ধ। সা রে, ঠিক আছে? এটা হচ্ছে অশুদ্ধ বা কোমল স্বর, কোমল রে, কোমল রে। হ্যাঁ, ঠিক আছে? এটা এবার গা হচ্ছিল, শুদ্ধতে এটা গা হচ্ছিল, এটা এবার কোমল গাটা কেমন করে হবে? গা, এটা হচ্ছে কোমল গা, মানে গায়ের জাস্ট নিচেরটা। আচ্ছা, মা এটা হচ্ছিল গা মা, ঠিক আছে? এবার মা তার ক্ষেত্রে কোমল হয় না, মায়ের ক্ষেত্রে কি হয়? কড়ি হয়, মা কড়িমা হয়, ঠিক আছে? কড়িমা কোনটাকে বলবো? জাস্ট শুদ্ধ মার পরের কিটা হচ্ছে কড়িমা, তাহলে এটা কড়িমা। এই যে কোমল রে, কোমল গা, এটা শুদ্ধ মা, এটা কড়িমা মা, ঠিক আছে? এটা কড়িমা। পা, সরি, মা পা, এটা পা না, মা পা। পা যেটা পা হবে সেটাই পা হবে, পা কিন্তু চেঞ্জ হবে, পায়ের কড়ি কোমল কিছু হবে না। এই দেখো, সা আর পা ধরে গান করা রেওয়াজ করবে, সা পা, ঠিক আছে? সা আর পা ধরে মানুষ রেওয়াজ করবে, শর্ত বাজাতে হবে, সব কটা সব বাজাতে জানতে হবে, সা আর পা ধরে রেওয়াজটা করবে। আগে বাজিয়ে কান পাকিয়ে নিতে হবে যে কোনটা কোনটায় বাজছে, কোনটা সা কোনটা রে, শর্ট চিনতে হবে। কি সুন্দর বাজালো, দেখলি দাদা? হারমোনিয়াম বাজাতে বাজাতে ছেড়ে দিলে হবে না, বেলনটা টেনেই ওগুলো হবে না, এর ভিতরে কিছুটা হাওয়া থেকে যায়, ঠিক আছে? সোনামাদের এতদিন ইলেকট্রনিক্স তানপুরা দিয়ে গান শেখাতো, এবার লাগবে হারমোনিয়াম, তাই চলে এসছে হারমোনিয়াম। আর দাদা এখন একটু দেখিয়ে দিচ্ছে কেমন করে বাজাতে হবে। সেগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। ব্যাস,